অ্যাডভান্সের মধ্যে সার্কেল will start from 2025 সিলেবাস, ঠিক আছে? সো এখান থেকে 2025 মে জুনের ক্যান্ডিডেট যারা আছে ওদের তো কোশ্চেন আসবেই। এখানে পেপার ওয়ানেও কোশ্চেন আসবে, পেপার টু তে কোশ্চেন আসবে। এটা এমন একটা টপিক যেটা তোমার দুইটাতেই কোশ্চেন আসতে পারে। পেপার ওয়ানে কোশ্চেন আসলে কিভাবে আসবে, পেপার টু তে কোশ্চেন আসলে কিভাবে আসবে, টোটালি টোটালি ট্রিট করবো। ঠিক আছে? তো সার্কেলের সবচেয়ে ফার্স্ট থিং হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন। সার্কেল জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। ঠিক আছে? এখানে এ আর বিটা হচ্ছে কি সেন্টার অফ দ্য সার্কেল। ইফ উই কনসিডার, মনে করো আমরা যদি এটাকে কনসিডার করি, দিস ইজ এ সার্কেল, এটার সেন্টারটা হচ্ছে এ কমা বি, এটার সেন্টারটা কি হবে এ কমা বি। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এইটা বাদেও আমরা ইকুয়েশন আরেকটা আছে, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। This is also an equation of a circle. এখন both can be equation. আমাদের এখানে এই কোশ্চেনের মধ্যে মাইনাস জি মাইনাস এফ ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। আর তুমি যেটা বলতে পারো, আর যদি রেডিয়াস চিন্তা করো, হোয়াট ইজ দ্য রেডিয়াস? রেডিয়াসের ফর্মুলা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। দিস আর দ্য বেসিক ফর্মুলাস। এখন তোমাকে নর্মালি যদি কোনো কমন সেন্স, নর্মালি যদি একটা কোশ্চেন বলে, যেটা হচ্ছে যে তোমার একটা ইকুয়েশন দিয়ে দিল, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, এই যে একটা ইকুয়েশন ইজ গিভেন। এই ইকুয়েশনটার মধ্যে তোমাকে কি কি বলবে? পেপার ওয়ান এর কোশ্চেন আসলো, মনে করো তোমাকে নাম্বার ওয়ান বলবে হচ্ছে তোমার বের করতে সেন্টার অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল। তো আমরা বেসিক্যালি কি শিখেছি একটু আগে, উপরে কি শিখলাম, ফর্মুলাটা কি লিখলাম, যে এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার, এ কমা বি ইজ দ্য সেন্টার। তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স মাইনাস জিরো হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। উই ক্যান রাইট ইট। ইয়েস। তাহলে আমার কি এই জিরোটা কি হচ্ছে? জিরোটা কি হচ্ছে আমার সেন্টার। তাহলে সেন্টার কি 0,0। আর এই 5 স্কয়ার দিয়েছি, তার মানে 5 মানে কি 5 ইজ দ্য রেডিয়াস। 5 ইজ দ্য রেডিয়াস। 5টা কি হচ্ছে 5 ইজ দ্য রেডিয়াস। বুঝতে পেরেছো? এখন তোমাকে যদি মনে করো কোশ্চেনটা এত ইজি করে না দিয়ে তোমাকে কোশ্চেনটা এভাবে দিল, কিভাবে দিল, ওই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, মনে করো 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 24x মাইনাস 12y প্লাস 13 ইকুয়ালস টু 0 দিল। এখন তুমি এটা তো কিভাবে সেন্টার বের করবা, কিভাবে কি বের করবা, তুমি একটু কনফিউজড হয়ে যাবা। বা তোমাকে আলটিমেটলি এসে বললো যে তুমি কি এই ফর্মে এটা লিখো, এই ইকুয়েশনটাকে এই ফর্মে লিখে দেন, তোমাকে বললো রেডিয়াস বের করতে, তুমি তো এখান থেকে ডিরেক্টলি রেডিয়াস বের করতে পারো বাই দ্য ফর্মুলা অফ দিস। সেন্টার বের করতে পারো, আবার রেডিয়াসও বের করতে পারো এই ফর্মুলা দিয়ে, ইজ ইট? বের করতে পারো না? কিন্তু তোমাকে যদি বলবে না, এত সোজা দিবে না, তোমাকে বলবে যে এটাকে এই ফর্মে নিয়ে নাও, এই ফর্মে নিয়ে তুমি সেন্টার বের করো। তখন তোমাকে আবার সে ফিরে যেতে হবে কোন এক্সারসাইজ 2.2, যেখানে আমরা কমপ্লিটিং স্কয়ার শিখেছিলাম। দ্যাটস ওয়াই কমপ্লিটিং স্কয়ার ইজ ভেরি এসেনশিয়াল। কমপ্লিটিং স্কয়ার বা কমপ্লিটিং স্কয়ার না করে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা যায় ডিফারেন্সিয়েট করে, আমরা জানি। এটা যারা 9 এ আছো তারা পরে শিখবে, যারা 10 এ আছো তারা জানো, আগে থেকে জানো। ক্লিয়ার? সো হোয়াট উই বেসিক্যালি নিড টু ডু, আমাকে এটাকে কি করতে হবে? তখন তোমাকে কি লিখতে হবে? 4x স্কয়ার প্লাস 24x, এক্স গুলোকে একসাথে করছি, প্লাস 4y স্কয়ার মাইনাস 12y প্লাস 13 ইকুয়ালস টু 0। রিসেট করে নিই। ক্লিয়ার? এখন যেটা আমরা করতে পারি, এটাকে কি লিখতে পারি আমরা? 2x স্কয়ার a স্কয়ার, ইয়েস লিখতে পারি না? 4 কমন নিয়ে
করবো? 4 কমন নিয়ে করলেও ঝামেলা আছে আরো। 4 একবার হয়ে গেছে। আচ্ছা, 4x² 2x², এটা নিয়ে মানে বেসিক্যালি সবাই সবাই বুঝবে না। যারা পারো না, আমরা বেসিক্যালি কি করছি, a² প্লাস 2a মানে কি 2x, b মানে কি 4x এ কত দিয়ে 24x আসে 6 6। এখন আমাদের একটা ব্যালেন্স হয়ে গেল, আমি কমপ্লিট ইউজ করে একটা বেসিক ফরম্যাটে যাচ্ছি ওই হাফ না করে। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে, মিলে গেল। এখন আমি এক্সট্রা কি নিচ্ছি, হোয়াট আই এম টেকিং দ্য এক্সট্রা প্লাস 6 স্কয়ার, সো উইল এলিমিনেট দিস থিং। যেহেতু আমি এখানে 6 স্কয়ার লিখছি, একটা সিস্টেম আছে, তুমি এখানে 6 স্কয়ার লিখে দাও, তাহলে বোথ সাইড থেকে 6 স্কয়ার অ্যাড করেছি, তাই না? ইয়েস। আবার কি করতে পারি এখানে, সেম থিং হ্যাপেন হিয়ার, এটাকে কি করতে পারি, প্লাস 2y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2y, কত হলে 12y হবে 3। তার মানে তুমি কত নিচ্ছ, প্লাস 3 স্কয়ার এক্সট্রা নিচ্ছ, প্লাস 3 স্কয়ার তুমি এক্সট্রা নিচ্ছ, ইজ ইট? ওকে, তাহলে প্লাস 3 স্কয়ার। আর আমাদের এখানে কি প্লাস 13 ছিল, আমি ওকে ওই সাইডে পাঠিয়ে দিই, মাইনাস 13 ব্যালেন্সড। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটা লিখতে পারি 2x প্লাস কত 6 হোল স্কয়ার আর প্লাস 2y মাইনাস 3 হোল স্কয়ার। ইয়েস। তা এটা থেকে আমাদের উচিত ছিল কি, এভাবে করলে এটা হয়, কিন্তু আমাদের ফর্মুলাতে কি আছে, এক্স প্লাস এ এক্স মাইনাস বি, ঠিক তখন আবার আমাকে 2 কমন নিতে হবে। মানে প্রবলেম কোথায় অ্যারাইজ হবে সেটা নিয়ে বেসিক্যালি ডিসকাশন। আমি যদি এভাবে করি এভাবে প্রবলেম হবে, আবার 2 দিয়ে কমন নাও, আবার 2 বাইরে নাও, ইটস এ ঝামেলা। সো এটা করলে অনেকে মনে করে সাপোজ করে ফেলছে, মানে খেয়াল করে নাই, করে ফেলছে, ঠিক আছে, তখন এটা কি আসছে 6 স্কয়ার 36, 3 স্কয়ার 9, 36 9 আর মাইনাস 13 করলে কত আসে, কত আসে 36 and 9 33 আসে, 32 আসবে, 32 আসতেছে। কিন্তু এটা তো আমার ফর্মুলা পড়তেছে না, আমাদের ফর্মুলা কি ছিল x মাইনাস a x মাইনাস b, তাই না? তাহলে তখন আবার 2 কমন নিতে হচ্ছে। ওকে, এখন কেউ আনফরচুনেট, মানে আমি এটা দেখাচ্ছি যে কারণটা হচ্ছে কেউ যদি করে ফেলেছে তখন তুমি কি করবা, আগে করে ফেলেছো তখন তুমি কি করতে পারো, তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখান থেকে কি 2 কমন নিয়ে নাও, কোনো সমস্যা নেই। 2 কমন নিলে কি আসবে x প্লাস 3 স্কয়ার, ইজ ইট? প্লাস 2 কমন নিয়ে নাও, তাহলে কত আসতেছে y minus 3/2, ইজ ইট ইকুয়ালস টু 32, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তো এটা 4 ইন্টু x প্লাস 3 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু y মাইনাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু 32, ইজ ইট? বোথ সাইড থেকে 4 এর ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তাহলে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3/2 হোল স্কয়ার, 32 কে 4 দিয়ে ডিভাইড দিলে কত আসে 8। ওকে, তাহলে আমার সেন্টার কত আসছে, আমার সেন্টার কত আসছে আমার এখানে মাইনাস 3 কমা 3/2, আর আমার রেডিয়াস কত আসতেছে √8, √8 মানে কি 2। আই হোপ সবাই বুঝতে পেরেছি, ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নরমাল বেসিক ম্যাথস। এটা আমাদের সার্কেলে বেসিক্যালি 2টা চ্যাপ্টার ইনক্লুডেড আছে, এর মধ্যে এটা একটা চ্যাপ্টার 7.1 আমাদের এর মধ্যে পড়ে। So I hope this is clear. So now we'll go to the exercise. This is the basic part of the first part. Okay. Second part যাওয়ার আগে আমি ফার্স্ট পার্টটা একটু আবার ক্লিয়ার করতেছি। ওকে, ফার্স্ট পার্টের মধ্যে আমি যখন 16 নাম্বার ম্যাথসে আসি, ক্লাসের থেকে আসি, I will read each and every maths. Before doing this, the question, read the question. The point A equals to -1, -4, B equals to 10, 7, C equals to given are joined from a triangle. To form a triangle, show that angle ABC is a right angle. কি বলেছে আমাদের এখানে, ABC is a right angle. ABC is a right angle, তুমি তো মানে এখন তুমি যেটা জানো ABC is a right angle, that means what? আমি তোমাকে এটা তুমি যদি তুমি আগে একটা ABC right angle এঁকে নাও তাহলে তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে। ABC right angle তার মানে কি বোঝাচ্ছে, AC is the hypotenuse and AC is the diameter. Is it? To prove it, আমাকে এটা কি করতে বলেছে, প্রুভ করতে, যে ABC is a right angle। তো এটা প্রুভ করার জন্য আমাকে কোঅর্ডিনেটস গিভেন,
সো হাউ ক্যান উই প্রুভ ইট? আমরা জানি যেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কে is the gradient of AB multiplied by gradient of BC is equals to -1, then we can tell that কি এটা AB BC এর উপর পারপেন্ডিকুলার। এভরিওয়ান ক্লিয়ার? AB BC এর উপর কি এটা পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তো আমরা ফার্স্ট অফ অল AB গ্রেডিয়েন্ট বের করে নিয়েছি এখানে, দেন BC গ্রেডিয়েন্ট বের করেছি, আমরা পেয়েছি 1 আর -1, হোয়াট উই ক্যান মাল্টিপ্লাই করার পর আমরা কি পেয়েছি -1, that means ABC is a right angle, আমাদের এটাই প্রুভ করতে বলেছিল। এরপরে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল passes through the point ABC, তোমাকে ABC পয়েন্ট দিয়ে যায়, তোমাকে সার্কেল বের করতে বলছে। তো একটা সার্কেলের ইকুয়েশন আমরা কি জানি, x - a হোল স্কয়ার প্লাস y - b হোল স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার, ইজ ইট? এখন যেটা হচ্ছে আমার এখানে আগে কি সেন্টার বের করতে হবে। তো হোয়াট উই ফাউন্ড ফার্স্ট, AC ইজ দ্য ডায়ামিটার। তো AC এর মিড পয়েন্টটা কি হবে? AC এই মিড পয়েন্টটা, AC যে মিড পয়েন্টটা, সেই মিড পয়েন্টটা কি সেন্টার। তো AC we know the coordinate of AC, so we can find out the midpoint of AC. আমরা AC মিড পয়েন্টটা বের করে ফেলি, that is 6,0. এখন you know this is 6,0, you know this is now 6,0, 6,0, and you have another coordinate, so with this we can find out the equation of the circle, is it? Yes or no? Yes. এখান থেকে আমরা বের করে নিতে পারি। আর আমরা একটা জিনিস জানি না, সেটা কি জানি না, রেডিয়াসটা দরকার আমার। তো আমি লেন্থ AC বের করে হাফ করে নিলেই তো আমি রেডিয়াস পেয়ে গেলাম। ইয়েস, এখানে দেখো লেন্থ অফ AC মানে AC ইকুয়ালস টু কত, 2√65। তো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাচ্ছি, দ্য রেডিয়াস পেয়ে যাচ্ছি। তো we know the radius, we know the center, so we can find out the equation of the circle. That's it. That's it. ঠিক আছে? This is the last question. এর আগেরটা আমি দেখাচ্ছি। তো এর আগের কোশ্চেন যেটা ছিল 15, find the equation of a circle which passes through 7,4 and 0,5. তোমাকে দুইটা কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে 0,5 আর 7,4, ওকে, and is center lying on the line x plus 2y equals to 5. এটা কি করতে বলেছে? Find the equation of the circle which passes through point এত and has its center lying on x plus 2y 5. বেসিক্যালি গ্রাফটা এরকম হয়, ঠিক আছে, মানে লাইনটা দেওয়া আছে, ওকে, দিস ইজ দ্য x axis y axis, if you draw this সার্কেলের ফিগারটা বেসিক্যালি এরকম ভাবে হবে। উপরেরটা একটু ভুল, ঠিক আছে, x axis y axis আঁকলে এভাবে হবে, আমি উপরে একটু বেশি উপরে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, ওকে। এখন যেটা হচ্ছে তোমাকে এটা বের করার জন্য তোমাকে কি প্রুভ করতে হবে, ইউ নো দা equation, we can consider that the center is a comma b, center is a comma b. So what will be the equation, x minus b whole square plus y minus b whole square? This is one equation of the circle, this is one equation of the circle, yes. আমি একটা কোঅর্ডিনেট দিয়ে নিলাম, আমার এটা কোঅর্ডিনেটস আর এটা সেন্টার, তাহলে আমার ইকুয়েশন কি হলো, 7 - a whole square plus 4 - b whole square, is it? আমি আবার কনসিডার করলাম যে আমার ইকুয়েশন হচ্ছে এটা, কোনটা, এই গ্রিন কালারটা, 0,5 is a coordinate and a, b is a center, তাহলে আমার ইকুয়েশন কি হবে, 0 - a whole square y - 5 - b whole square, both are the equation of the same circle because both the coordinates are lie on the circumference of the circle, তাই না? Yes or no? So সেখান থেকে আমরা কি 0 - a whole square 5 - b whole square লিখতে পারি, দুইটাই রেডিয়াস সমান হবে যেহেতু একই ইয়া। এখান থেকে তুমি একটা ইকুয়েশন পেয়ে গেলে, that is b equals to 7a minus 20, okay, and what we have, this is x plus 2y lie on a what, তারা কি বলে দিয়েছিল, this line lie on the center দিয়ে যায়, তো সেন্টারের কোঅর্ডিনেটস কি a, b, তার মানে কি a plus 2b equals to 5, we can write this, yes. Now this is what, instead of b you can put the value of b here, what you get, the value of a and b, clear? বুঝতে পেরেছো কি বলেছি? হ্যাঁ, কোশ্চেনে যাচ্ছি। I did this differently method দেবার হইছে Now what you have done previously, না রুট ঠিক আছে, সার্কামফারেন্স থেকে সেন্টারে গেলে পারপেন্ডিকুলার বাইসেক্টর যেটা সেটা সেন্টার হয়, সার্কামফারেন্স থেকে Karpon, do you have any question? Okay, take your time. Making it again. What they told,
It's a circle. It's a circle. Consider it's a circle. It goes to true coordinates. একটা হচ্ছে 1 is 0,5. Another one is 7,4. And they told one thing. Let it a line. Let. I'm again telling it let. Let. This is a line. This goes through the center of the circle. And the line of the equation is given x plus 2y equals to 5. That's it. They give it. And they told you to find the equation of the circle. এখন এটা মানে এই না যে তুমি এখানে একটা কর্ড এঁকে তুমি তো জানো না, তুমি ধরে নিলে এ আর বি এর কর্ডটা এঁকে নিলাম, কর্ডটা আঁকলে সেন্টার থেকে এটা সেন্টার দিয়ে কর্ডটা এটা সেন্টার দিয়েও যেতে পারে, এটা তো বলে দেয় না এটা কর্ড, বা এটা বলে দেয় না এটা ডায়ামিটার। প্রবলেম ইজ হিয়ার। তুমি যেটা করতে পারো এই দুইটা কোঅর্ডিনেট নিয়ে ফার্স্ট অফ অল তুমি এটা কোঅর্ডিনেট নিয়েছো, সেন্টার ধরে নিলে a, b, একটা ইকুয়েশন বানালাম, এটা 7,4, এখানে সেন্টার নিয়ে ইকুয়েশন বানালাম। ইজ ইট? দুইটাই তো সার্কুলার ইকুয়েশন। Yes, I hope now clear. Yes, just substitute. আচ্ছা, এর আগের কোশ্চেনটা যেটা বলেছে, the equation of a circle is given, show that the point P 8,2 lies on the circle and find the equation of the tangent at the point P. So circle এর center radius বের করে নিতে পারি। Is it? আচ্ছা, এটা আসলে সেরকম কোনো ম্যাথস না, ওকে, এটা ইজিলি করে ফেলা যায়, যে কেউ ইজিলি এটা করতে পারে। ওকে, এটা এক্সপ্লেনেশনের দরকার নেই, আই ডোন্ট ফিল। ইকুয়েশনটা কি দিয়ে সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, সার্কেলের রেডিয়াস দেওয়া আছে, ইজ ইট? তো তুমি সেন্টার থেকে ওই 8,2 কোঅর্ডিনেটস এর ডিসটেন্সটা কি রেডিয়াস হবে সার্কেলের মধ্যে, সার্কেলের সার্কামফারেন্সের মধ্যে থাকলে। ইয়েস, তো ওইখান থেকে তুমি প্রুভ করতে পারো, বা তুমি এখানে যদি এক্স আর ওয়াই এর জায়গায় বসায় দিতে পারো। এটা বোথ ওয়েতে করা যায়, দুইটা ওয়ে করে রাখা, ঠিক আছে, দুইটা ওয়ে করে রাখছি, দুইটা রেড কালার সার্কেল আর অর দিয়ে করেছি, দুইটাই 41, দ্যাট মিন্স দিস ইজ লাইস অন আ সার্কেল, ক্লিয়ার? তারপর হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য সার্কেল অফ দ্য পয়েন্ট পি। পি পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলছে, দ্যাট মিন্স কি পি সি এর গ্রেডিয়েন্ট যা ওটা নেগেটিভ রেসিপ্রোকাল। আচ্ছা, 5/4 ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার পিসি। আচ্ছা, আমরা সবসময় কি করি, আমার একটা লজিক্যালি আছে, এটা আমরা বলি, ঠিক আছে, যে নেগেটিভ রেসিপ্রোকাল করে দিয়েছি, তোমরা আগে একটা লাইন লিখে নিবা সব সময়। এটা স্ট্রেট লাইন গ্রাফের ক্ষেত্রে বলতে ছিল না, যে তোমরা আগে একটা লাইন লিখে নিবা যে ইকুয়েশন অফ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলারস, ওটা আগে আগে নেগেটিভ রেসিপ্রোকাল পরে বসাবা। আর মার্ক স্কিমে এটার ক্ষেত্রে 1 মার্কস 1 মার্কস 7 মার্কস আলাদা করে দেওয়া, ইকুয়েশনের জন্য 1 মার্কস, মেথড মার্কস, ওটার জন্য মেথড মার্কস। হ্যাঁ, এটা দিলেও মার্কস দিবে, বাট ওয়াই উইল টেক দ্য রিস্ক, ক্লিয়ার? ট্যানজেন্ট মানে কি সেন্টার থেকে পারপেন্ডিকুলার না, সেন্টার থেকে এটা সেন্টার থেকে তুমি যদি ট্যানজেন্ট মানে কি, দিস ইজ 90 ডিগ্রি টু সার্কেল। পারপেন্ডিকুলার না, হ্যাঁ পারপেন্ডিকুলার, রেডিয়াস বিসি এর যে গ্রেড হবে সেটা তারপর জাস্ট ইকুয়েশন বানাবো, ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছো? This is circle, but it's correlated with the straight line. both Both. Third questionটা কি বলেছে? A circle has a radius 5 and it passes through point 2, -6. The y-axis is a tangent to the circle. Find the possible equation of the circle. তো আমরা কি জানি, x minus a whole square minus b whole square equals to 5. কি বলছে? Circle has a radius 5 units. Radius দিয়ে দিয়েছে, তার মানে কি radius how much? Radius কি 5 units, 5 square. তো আমরা এখানে ইকুয়েশন কি একটা কোঅর্ডিনেট দিয়েছে 2, -6, is it? The coordinate is given. তো আমরা ইকুয়েশনটা কি হতে পারে, 2 - a whole square -6 - b whole square equals to 25, নরমাল ইকুয়েশন। দেন ইকুয়েশন সলভ করবা, b এর দুইটা ভ্যালু আসছে, b -10, b -2। তো b এর ভ্যালুটা আমরা কোথায় বসাবো? b এর ভ্যালুটা বসিয়ে আমরা কিসের ভ্যালুটা বের করব? a এর ভ্যালুটা বের করলাম, -2,6। ওকে, আমাদের 6 টা আগেই দেওয়া ছিল, তাই না? ইয়েস, তো না স্যার, এর ভ্যালু 2 - 6 না, আমার 2 - 6 দেওয়া আছে না, 2 - 6 তো দেওয়াই আছে, তো তুমি ওখানে বসায় দিলেই জাস্ট
এক্স কোঅর্ডিনেটটা বের করতে হবে হ্যাঁ ইকুয়াল হবে এক্স কোঅর্ডিনেট তুমি এক্স কোঅর্ডিনেট ঠিক আছে কি জয়েন্টটা যায় read the question again. A circle has a radius 5 unit and passes through the point 2, minus 6. The y-axis is a tangent to the circle. Find the possible equation of the circle. তো আমাকে tangent বলেই দিয়েছে। আমার এটা কি বলেছে? Circle has a radius 5 units. Radius is given. এর ভ্যালু 5 হবে হ্যাঁ, এর ভ্যালু তাহলে আমার কি হবে? Always 5 ই হবে। x 0 থেকে 5 পর্যন্ত 0 থেকে 5 পর্যন্ত, রেডিয়াস মানে সেন্টার তাই না? বলে দিয়েছে Circle has a radius 5 units, passes through point 2, minus 6. 2, minus 6 থেকে গিয়েছে আবার বলে দিয়েছে। Clear? Is it clear? এর ভ্যালু 5 কিলো রেডিয়াস 5 minutes Radius 5 units বলে দিয়েছে না? y axis টা হলো তো x0 Y axis থেকে কি বলেছে? A circle has a radius 5 units. Radius 5 units passes through point 2, minus 6. আর বলে দিয়েছে যে y axis is the tangent to the circle. Common sense. This is the bar y axis, then it's the 5 units. Circle টা এরকম। ওকে, সার্কেলটা 5 মিনিটস চলে আছে, সেন্টার থেকে 5 মিনিটস চলে আছে। You can see the figure, then you can understand. 5 মিনিট চলে আছে না, and y-axis is the tangent. তো এখানে কি দুটো সার্কেল করার দুটো পসিবল আছে Possible কারণ যেটা হতেই পারে, উপরে উপরে নিচে হতে পারে, ইকুয়েশনস possible equation, ঠিক না? হতেই তো পারে, তাই না? আমাকে তো মেনশন করে দেয় না, 2 minus 6 দিয়ে যায়। Yes or no? Clear? Clear connections. Clear? আচ্ছা। Then a circle passes through point minus 1, 4, 3, 2, radius root 26. Find the two possible equation of the circle. এটার ক্ষেত্রে সেম জিনিস, আমরা সেম ওয়েতে প্রিভিয়াসলি যেটা করলাম, ডিফারেন্স নেই, as same as তোমাকে দুইটা ভ্যালু বের করে নিতে, ওকে? যেটা বের হলো যেটা ইকুয়েশন। A circle passes through P equals to minus 2, 0, 3, 5, R equals to 6, 2. Show that PR is the diameter. Same thing. এর আগে আমরা একটা ম্যাচ করলাম না? হ্যাঁ, ওই যে একই কোশ্চেন ছিল। অলমোস্ট সেম না, একই কোশ্চেন ছিল। লাস্টেরটা ছিল। That was not. কোনটা ছিল? 16টার মতন। Seems like 16 এর মতন। সেটা ছিল। আচ্ছা, আমরা লাস্টে কথা বললাম 11. I hope 11 understand. Is it? Yes? 10 number question. Find the equation of the circle passes through point given same center. আগে ওর সেন্টারটা বের করে নিতে হবে। আগে কি করেছি? ওর সেন্টারটা বের করে নিয়েছি কনভার্টিং স্কয়ার সিস্টেমে, ঠিক আছে? Then we use it to find out the equation of the. Clear? I hope it is clear. Answer. The next question is that points A equals to minus 9, minus 1, 3, minus 5, circumference of the circle, show that the center of the circle lie on y equals to 3x plus 6. Y equals to 3x plus 6 এ কি করেছে? লাই করে। So first thing is that it is same দুইটা ইকুয়েশন আগে যেমন করে করলাম, এটাকে যেটা করলাম সেম করে y equals to 3x plus 6 বের করে then just proceed. Okay? আচ্ছা। Show that apple can be written as this, where A, B, C are constant can be found, where the write down the coordinates of the center of the circle, radius of the circle. So এটা আমরা দুইটা ওয়েতেই করতে পারি। I have shown in 2 ways also. তোমরা x square plus y x square plus 8x minus 40 কমপ্লিট স্কয়ার করে সেন্টার বের করে রেডিয়াস বের করতে পারো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? Find the equation of the circle touches y-axis whose center is minus 3, 2. Minus 3, 2 দিয়ে দিয়েছে, তার মানে কি center you have and touches not can't, last ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? Touches
টাচেস মানে কি, ওর রেডিয়াস কত 3, tangent এখানে কিন্তু কোথাও বলা নাই ওয়াই অ্যাক্সিস কে টাচ করে, তার মানে রেডিয়াস 3, ঠিক আছে, ক্লিয়ার, x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার। আচ্ছা radius আর center x coordinate same সেম কোশ্চেন স্কেচ দ্য সার্কেল, এটা তো লাস্ট ক্লাসে আমরা যেভাবে করেছি, ওকে, জাস্ট শুধু তুমি x ইকুয়ালস টু 0 বসাও, y ইকুয়ালস টু 0 বসাও, ইন্টারসেপ্ট বের করে করতে পারো। এটা স্কেচিং কখনোই তোমাকে বলবে না, হ্যাঁ, তোমাকে জাস্ট নিজে আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝার জন্য কিভাবে করে। A diameter of a circle has its end a equals 5 minus 3, b equals 3 to 5. Find the equation of the circle. Diameter you can find out, then midpoint, then center. then Okay. আচ্ছা এগুলো আর এক্সপ্লেইন করছি না, জাস্ট দেখাই দিচ্ছি। Find the equation of the circle. Center is given passing through 7,5. So you can find out radius, then equation. What is the equation? X minus a whole square plus y minus b whole square equals to 6. Okay. Clear? 3 number question, same thing. What they told to find out the center and radius. So আমরা এখানে এটা করে দেওয়া আছে, center radius কি কমপ্লিট স্কয়ার করে বা center radius বের করে ফেলতে পারি। Don't tell me যে কমপ্লিট স্কয়ার ভুলে গিয়েছো। আচ্ছা, find the equation of the following circle. Center দেওয়া আছে, radius দেওয়া আছে। I think you can find out x minus a whole square minus b whole square. Clear? So same thing here, they told to find out the center and radius. These are the easiest one. Toughest one থেকে easiest one এ থেকে আসলাম। So this is basically আমাদের first chapter 7.1. We have another chapter that is 7.2. We'll discuss it later.